এদিকে আমি তখন রূপাকে বিছানায় শুইয়ে দিলাম, তারপর তাকে হ্যান্ডকাপ লাগিয়ে দিলাম। এগুলো আগে থেকেই প্ল্যান করা ছিল আমার। তারপর একটা কাঁচি নিলাম রূপার জামা কাটার জন্য। রূপার এখনো জ্ঞান ফিরেনি। তার শাড়ির আঁচল টান দিয়ে ফেলে দিলাম ফ্লোরে। তার কালো ব্লাউজ কাটতে যাব তখনই দরজায় কে যেন নক করলো। ভেতরে খুব বিরক্ত হলাম, কিন্তু বাইরে নিজেকে শান্ত রাখলাম। এখন নার্ভাস হলে চলবে না, আমার নিজেকে নর্মাল রাখতে হবে। কাঁচিটা পেছনের বাম পকেটে ঢুকালাম, সাদা চাদর দিয়ে ঢেকে দিলাম রূপার শরীর। দরজা খুলে দেখি দারোয়ান চাচা। এ লোকটার মতলব কি? উনি কেন এসেছে এখানে? ওনার মাইন্ড পড়তে হবে আমার। কাউকে যদি নিজের কন্ট্রোল করতে চাও তাহলে তার মাইন্ডটা পড়তে হবে, সাইকোলজি বা মনোবিজ্ঞান ব্যবহার করতে হবে। আর এই বিষয়ে আমার মাস্টার বলা যায়। দারোয়ান চাচার চুলগুলো ছোট ছোট, একদম সাদা চুল, গায়ে কম দামি লাল গেঞ্জি। দারোয়ান চাচা বললেন, সাপ, আপনার কিছু লাগলে বলেন, আমি আইনা দেই। আমি খুব রেগে গেলাম আমাকে বিরক্ত করার জন্য। তবে রাগ প্রকাশ করা যাবে না, কারণ রাগ অন্যের ক্ষতি করে। তাই নিজেকে শান্ত রেখে বললাম, আমার কিছু লাগবে না, যখন লাগবে আমি আপনাকে ডাক দিব। আর শুনুন, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, আমাকে বিরক্ত করবেন না। দারোয়ান সাহস করে বললেন, আপনি দেখলাম কোন মেয়ে নিয়ে আনলেন, ওইটা কে হয় আপনার? আমি বললাম, আমার ফ্রেন্ড অতিরিক্ত ড্রিঙ্ক করে একটু অসুস্থ হয়ে গেছে, রেস্ট নিয়ে চলে যাবে। আর কিছু জানতে চাও? দারোয়ান দেখলাম মাথা নিচু করে আছে। আমি বুঝলাম তার মতলব। পকেট থেকে 1000 টাকা বের করে দিলাম ওনার হাতে। ওনাকে বললাম, 2 প্যাকেট বিরিয়ানি আনেন, বাকি টাকা আপনার। দারোয়ান সালাম দিয়ে হাসি মুখে চলে গেল। দরজা বন্ধ করে আবার পেছনের পকেট থেকে কাঁচি বের করলাম। তখনই আবার ফোন বেজে উঠল। আব্বু কল করেছে। ফোন রিসিভ করলাম। আব্বু বললেন, তুমি মেয়েটাকে ছেড়ে দাও, তার বিপরীতে আমি তোমাকে বাইক কিনে দেব। আমি না জানার ভান করে বললাম, কোন মেয়ে? আব্বু বললেন, রূপাকে ছেড়ে দাও, রূপা আমাদের কিছুই করতে পারবে না, ও কোনো থ্রেট না। আমি বললাম, ও সম্ভবত জানে আমি এরার সাথে প্রেম করতাম। আব্বু বললেন, এটা কোনো বিষয় না, আর রূপার কাছে কোনো প্রমাণ নাই যে তোমাকে ফাঁসাবে। আর গোয়েন্দা শামীম অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি মুচকি হাসলাম। আব্বু সামনে থাকলে আমার হাসিটা দেখতেন, ফোনে বুঝতে পারলেন না। আমি হাসলাম কারণ আমি জানি শামীম অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি, আব্বু তাকে মেরে ফেলেছেন। কারণ হয়তো শামীমের মতো বুদ্ধিমান মানুষকে উনি থ্রেট মনে করেছেন। আব্বু বললেন, পাগলামি করো না জয়, রূপাকে ছেড়ে দাও আর বাসায় গিয়ে নিজের বাইক নাও। আমি একটু কৌতূহলবশত বললাম, যদি রূপাকে না ছাড়ি তাহলে? আব্বু হেসে বললেন, তাহলে আমি 10তলা বিল্ডিংয়ে র্যাপ পাঠাচ্ছি, ওয়েট করো জয়, তোমার পরাজয় নিশ্চিত। ভুলে যাও না আমি তোমার বাপ, আমার সাথে সাইকোলজি গেম খেলো না। আমি বললাম, ওকে ডিল ডান্সার। আমি বাইককে চুজ করলাম, রূপাকে ছেড়ে দিব। কথাটা বলে কল কেটে দিলাম। রূপার হাত কড়া খুলে দিলাম। রূপাকে ফ্রিজ থেকে কোক বের করে খাইয়ে দিলাম, আর সাথে তেঁতুলের আচারও খাওয়ালাম। এতে তার নেশা কেটে যাবে। রূপার নেশা কেটে গেল। আমি তার ফ্লোরে থাকা শাড়ি দিয়ে রূপাকে ঢেকে দিলাম। রূপা একটু সুস্থ হয়ে বলল, আপনি আমাকে এখানে কেন এনেছেন? আপনার মতলব কি? আমি বললাম, তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে, তাই এখানে নিয়ে আসলাম। এখন কীরকম বোধ করছো? রূপা বলল, তাহলে আমাকে হ্যান্ডকাপ পরিয়েছিলেন কেন? আর আমার জামা কেন কাটতে চেয়েছিলেন? আমি বললাম, আর শাড়ি পছন্দ হয়নি, তাই অন্য শাড়ি পরাতে চেয়েছিলাম। রূপা লজ্জে লাল হয়ে বলল, কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ, আপনি এভাবে পারমিশন ছাড়া আমাকে টাচ করতে পারেন না। আমি ফ্রিজ থেকে কোকাকোলা বের করে চুমুক দিলাম, তারপর বললাম, দেখো এখনকার যুগের ছেলে মেয়ে সমান অধিকার। আর মেয়েদের স্তন কি একটা নরম মাংসপিণ্ডের চেয়ে বেশি কিছু না।
এখানে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। এমন সময় দরজায় টোকা পড়ল। দারোয়ান বিরিয়ানি নিয়ে চলে আসছে। আমি আর রূপা মিলে বিরিয়ানি খেলাম। তারপর রূপাকে নিয়ে সিএনজিতে উঠেছি। রূপা দেখলাম কেমন জানি হাসি খুশি লাগছে। আমি বুঝলাম রূপা পটে গেছে, সম্ভবত বিরিয়ানি খেয়ে সে পটে গেছে। গরিব ঘরের মেয়েরা এমনই হয়, কেউ ট্রিট দিলে এরা পটে যায়। রূপার ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছি সে খুব দরিদ্র পরিবারের, তার বাবার মাছের ব্যবসা, আর সে টিউশনি করে পড়াশোনা চালায়। আমি ফ্লার্টিং করে বললাম, মন চেয়েছে তোমার ঠোঁটে চুমু খাই। রূপা দেখে হাসছে। আমি রূপার কানের কাছে চুল সরিয়ে তার ঠোঁট নিজের ঠোঁট ছোঁয়ালাম। সেও দেখি সাড়া দিল। সিএনজিওয়ালা দেখি পেছন ফিরে তাকায় বারবার। আমি বললাম, মামা সামনে দেখো, নয়তো অ্যাক্সিডেন্ট করবা। আমার কথা শুনে রূপা হেসে ফেলল। হাসলে তার গালে টোল পড়ে, অপরূপ লাগে তখন। তবে জয় কখনো কারো মায়ায় চড়ায় না, সেই সামর্থ্য নাই আমার। আমি শুধু গেম খেলি। এদিকে রূপা মনে মনে বলছে, জয় তুমি আমার জালে ফেসে গিয়েছো। তোমার সংসার আমিই ভাঙবো, তোমাকে ভেঙে দিব, আমি চুরমার করে দেব। আমার এসব তো অভিনয়। আমি ভালো করেই জানি তুমি আমাকে কেন 10তলা বিল্ডিংয়ে নিয়ে গিয়েছিলে, আর আমি অজ্ঞান হওয়ার নাটক করছিলাম তখন। আমি দেখতে চেয়েলাম তুমি কি করো। আমাকে জোর করে কিছু করলে তোমার নামে প্রমাণ পেয়ে যেতাম আর মামলা করে দিতাম। কিন্তু তোমার বাবার ফোন করলে তুমি বেঁচে গেলে জয়। আমার উদ্দেশ্য যেভাবেই হোক ইরা হত্যার প্রতিশোধ নেওয়া।